আজকে এই স্টুডিওতে হাজির হবার কথা ছিল আপনার, কিন্তু শেষ পর্যন্ত বাসা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা, পথের অভিজ্ঞতাই প্রথমে জানতে চাই কি হয়েছিল। তার আগে আমি একটু প্রডিউসারকে, পিসিআরকে বলছি আমার টক ব্যাকটা অফ রাখতে, আমি অতিথির কথা শুনতে আমার সমস্যা হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখুন, আমি আজকে 7টার সময় রওনা হই, 9টার সময় আমার শো ছিল। তো 7টার সময় বের হয়ে আমি দেখলাম পুরো এলিফ্যান্ট রোড কমপ্লিটলি শাটডাউন। পুরো এলিফ্যান্ট রোডে একটি গাড়িও নড়ছে না, বিকজ এলিফ্যান্ট রোডের এক মাথায় স্টুডেন্টরা প্রতিবাদ করছে, আরেক মাথায় প্রতিবাদ করছে শিক্ষকরা, এবং রমনাতে শিক্ষকরা বসেছে, আর এদিকে এলিফ্যান্ট রোডের আরেক মাথা ওখানে বসেছে স্টুডেন্টরা। দেখুন, এখানে আমাদের পিজি হাসপাতাল আছে, এখানে আমাদের বারডেম আছে, এখানে আমাদের পপুলার থেকে শুরু করে অন্যান্য যে প্রাইভেট হাসপাতাল সেগুলো আছে। এই এলাকাটা ঢাকার ব্যস্ততম এলাকা। এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায় তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে, এবং এটা যে কতটা ভীতিকর এ কারণেই বলছে নিকোল, আমি তো একজন বয়স্ক অসুস্থ মানুষকে নিয়ে বাস করি। যদি কোনো মেডিকেল এমার্জেন্সি, আল্লাহ মাফ করুক, হয়, মৃত্যু ছাড়া এটার আর কোনো উত্তর নাই। ওনাকে আসলে মানে ওনার আর কোনো এমার্জেন্সি যেই চিকিৎসা যেটাকে বলা হয় সেটা পাবার কোনো সুযোগ নাই। এবং যেহেতু এই রাস্তাটা এবং এই এলিফ্যান্ট রোডের এই এক মাথা থেকে আরেক মাথা, এখানে অনেকগুলো শুধু যে প্রাইভেট হাসপাতাল না, পাবলিক হাসপাতাল আছে অনেকগুলো। সো এগুলোকে যখন এভাবে কোনো বিনা নোটিসে বন্ধ করে দেয়া হয় তখন সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হয় এটা বলবার মতন নয়। হ্যাঁ, নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে, কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিডিওর আছে। আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন? আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই সামান্য বোধ বুদ্ধি, যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে, আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে, আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন? আমি একটা ভিডিও ক্লিপ উদ্ধার করেছি, বিশেষ করে আমি গেছি স্টুডেন্টদের কাছে যে কি হয়েছেটা কি। তো আমি সেখানে একজন প্রভিসির একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে উনি স্টুডেন্টদের ধমকাচ্ছেন। সেটাও আমার কাছে আনফরচুনেট মনে হয়েছে, বিকজ ইনিশিয়ালি স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট বিনয়ের সঙ্গেই তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে গিয়েছিল। সেখানে প্রভিসি মহোদয় যে ভাষায় একেবারে উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন, সেটাও আসলে আলাপ আলোচনার পরিবেশের জন্য খুব সুখকর পরিবেশ নয়। সো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার যার জায়গা থেকে একটু রেসপন্সিবল আচরণ করবেন, একটু আক্কেল সম্মত মানুষের আচরণ করবেন। আমি এই কথাটি প্রভিসিকে যেমন বলছি, এই কথাটি আমি আমার স্টুডেন্টদেরকেও সেভাবে বলছি, বিকজ আপনারা তো পুরো শহর জিম্মি করে চলতে পারেন, এবং ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষের বাস। হ্যাঁ, সো এখানে একটা রাস্তা যখন বন্ধ হয় এবং এরকম একটা প্রমিনেন্ট রোড যখন বন্ধ হয় তখন কিন্তু পুরো শহরটা আটকা পড়ে যায়। আর আমি আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম, আমি শুধু একটু যুক্ত করতে চাই। রুমিন ফারহানা, প্রশ্নটা একটু রাখি, তারপরে উত্তরটা শুনলে ভালো হবে। নিজের ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন এ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের স্বার্থে। নিজের জন্মদিনেও নির্বাচন চাইলেন ফখরুল সাহেব। ব্যারিস্টার রুমিন ফারহানা, এবছর কি নির্বাচন আসলেই সম্ভব? নিকোল, এই বছর নির্বাচন সম্ভব, এবং আপনি প্রশ্নটি যুক্ত করে আমাকে সাহায্য করেছেন, বিকজ আমি ঠিক ওই জায়গাটাতেই যাচ্ছিলাম যে আমাদের নির্বাচন দরকার কেন এখন জানেন? বিকজ এই সরকার কিছু সামলাতে পারছে না। এই সরকার যদি সামলাতে পারতো নিকোল, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমস্বরে এভাবে নির্বাচনের কথা বলতো না। আপনি দেখুন, একটার পর একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেটা আপনি পথে ঘাটে বলুন, ছিনতাই বেড়েছে, মানুষের উপর হামলা বেড়েছে, ব্যবসায়ীদেরকে কুপিয়ে টাকা নিয়ে যাওয়ার ইনসিডেন্ট বেড়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত 5 মাসে 80টির উপরে মাজার ভাঙা হয়েছে, এবং তার কোনোটিতে যদি সরকার শক্ত পদক্ষেপ নিত তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটি ঘটে না। এবং এত বছর, গত 53 বছর ধরে যারা মাজারের সঙ্গে যুক্ত তারা যেরকম তাদের আচার আচরণ পালন করে গেছেন, আবার যারা সালাফি মতাদর্শের সঙ্গে যুক্ত তারাও তাদের মতন কিন্তু আচার আচরণ করে গেছেন। এরকম সংঘর্ষ, এরকম হামলা আমরা কিন্তু দেখি নাই। কিন্তু এখন পরিস্থিতি এতটাই নাজুক এবং এটাকে কন্ট্রোল করার কোন রকম কোনো ক্যাপাসিটি এই সরকার দেখাতে পারছে না। বাংলাদেশের 53 বছরে এত দুর্বল সরকার আর কোনোটা ছিল বলে আমার মনে হয় না। ইভেন 111 এর সরকারও আরো অনেক শক্তিশালী সরকার ছিল। সো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি
কন্ট্রোল করতে না পারে, সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে, আমি তো দ্রব্যমূল্য টুল্য সরিয়েই রাখলাম, এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে না পারে, এই গভর্নমেন্টের উচিত স্টেপ ডাউন করা।